অসমতা বা ইনইকুয়ালিটিজ নামটা শুনলে কি একটু খটকা লাগে? গণিতের এই বিষয়টা অনেককেই কিন্তু ধাঁধায় ফেলে দেয়, বিশেষ করে যখন সমাধান করতে গিয়ে হুট করে একটা চিহ্ন উল্টে যায়। তো চলুন পরের কয়েক মিনিটে এই রহস্যটাই সমাধান করে ফেলি, একদম সহজ ভাষায়। হ্যাঁ, ওই যে বললাম চিহ্ন উল্টে যাওয়ার ব্যাপারটা, ওটাই কিন্তু অসমতার সবচেয়ে বড় প্যাচ। আজকের এই আলোচনাতে আমরা ঠিক এই নিয়মটাকে ব্যবচ্ছেদ করব। দেখব যে ঠিক কখন আর কেন এটা হয়। আচ্ছা, ভয়ের কিছু নেই, কারণ বেশিরভাগ ক্ষেত্রেই অসমতা কিন্তু সাধারণ সমীকরণের মতোই চলে। মানে দুই দিকেই যোগ করুন, বিয়োগ করুন বা কোনো পজিটিভ সংখ্যা দিয়ে গুণ ভাগ করুন, চিহ্নের কিচ্ছু হবে না, একই থাকবে। সব কিছু একদম প্রেডিক্টেবল। কিন্তু একটা নির্দিষ্ট কাজ আছে যা সব কিছু বদলে দেয়। বলা যায় এটাই আসল টুইস্ট। একটা মাত্র নিয়ম যা এই পুরো খেলাটাকেই ঘুরিয়ে দিতে পারে। চলুন দেখা যাক সেটা কি। এসে গেছি আমরা সেই নিয়মে চিহ্ন পরিবর্তনের নিয়ম। শুনে রাখুন, এটাই অসমতার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। এটা মনে রাখতেই হবে। তো চলুন একটা বাস্তব উদাহরণ দেখি। পরীক্ষার খাতায় এই ধরনের সমস্যা আমরা সবাই কম বেশি দেখেছি, তাই না? এই উদাহরণটা দিয়েই আমরা সেই বিশেষ নিয়মটা একদম হাতে কলমে শিখে নেব। ওকে, তো প্রথম ধাপটা একদম সোজা। আমাদের লক্ষ্য কি? এক্সকে একা করা। তাই দুই পাশ থেকেই আমরা 6 বিয়োগ করে দিলাম। কি পেলাম? -4x = অ। এখানে একটা জিনিস খেয়াল করুন, চিহ্নটা কিন্তু এখনো বদলায়নি, একই আছে। আর ঠিক এইখানে আসছে সেই গোল্ডেন রুল। ভালো করে শুনুন, যখনই অসমতার দুই পাশকে কোনো নেগেটিভ বা ঋণাত্মক সংখ্যা দিয়ে গুণ বা ভাগ করা হবে, তখন অবশ্যই অসমতার চিহ্নটা উল্টে দিতে হবে। মানে লেস দ্যান হয়ে যাবে গ্রেটার দ্যান, আর গ্রেটার দ্যান হয়ে যাবে লেস দ্যান। সোজা কথা। তাহলে আমাদের সমস্যায় ফেরা যাক। আগের ধাপে আমাদের ছিল -4x <= 8। এখন xকে একা করতে হলে কি করতে হবে? ঠিক -4 দিয়ে ভাগ করতে হবে। আর যেহেতু -4 একটা নেগেটিভ সংখ্যা, আমাদের গোল্ডেন রুল কি বলছে? চিহ্নটা উল্টে যাবে। তাই <= চিহ্নটা উল্টে হয়ে গেল <= আর এটাই আমাদের সঠিক উত্তর। আচ্ছা, একটা নিয়ম তো বোঝা গেল। চলুন এবার আরেকটু অ্যাডভান্স টপিকে যাই। কি হবে যখন অসমতার সাথে পরম মান বা অ্যাবসলিউট ভ্যালু জুড়ে দেয়া হয়? তখন কিন্তু সমাধানের পথ একটা থাকে না, দুটো হয়ে যায়। পরম মান বা মডুলাস জিনিসটা কি? খুব সহজ। এটা হলো সংখ্যারেখায় 0 থেকে একটা সংখ্যার দূরত্ব। আর দূরত্ব তো কখনো নেগেটিভ হয় না, তাই না? এজন্যই -5-এর পরম মানও 5, আবার +5-এরও পরম মান 5। চিহ্নটা এখানে কোনো ব্যাপারই না, শুধু মানটা গুরুত্বপূর্ণ। তো সেই ধারণাটা মাথায় রেখে এই সমস্যাটা দেখুন। মডুলাস অফ x+5 ইজ লেস দ্যান 9। এটার মানে কি দাঁড়াচ্ছে? এর মানে হলো x+5 এই পুরো জিনিসটার দূরত্ব 0 থেকে 9 এককের কম। তার মানে কি? এর মানটা -9 থেকে বড়, কিন্তু 9 থেকে ছোট হতে হবে। আর এখানেই বিষয়টা ইন্টারেস্টিং হয়ে যায়। একটা পরম মানের অসমতার সমাধান করতে গেলেই এটাকে দুটো আলাদা পথে ভাঙতে হয়। দেখুন, পথ 1 হলো পজিটিভ কেস। এটা একদম সহজ, যা আছে তাই, x+5 <= 9। আর পথ 2 হলো নেগেটিভ কেস। এখানে দুটো জিনিস বদলাবে। ডান দিকের সংখ্যাটা নেগেটিভ হয়ে যাবে আর অসমতার চিহ্নটা উল্টে যাবে। মানে x+5 <= -9 হয়ে যাবে। ব্যাস, এখন শুধু এই দুটো পথকে আলাদা আলাদা করে সমাধান করতে হবে। প্রথমটা থেকে আমরা পাচ্ছি x is less than 4, আর দ্বিতীয়টা থেকে পাচ্ছি x is greater than -14। এখন এই দুটো ফলাফলকে যদি আমরা একসাথে করি, তাহলে আমাদের চূড়ান্ত উত্তর বা পরিসরটা দাঁড়াচ্ছে x এর মান -14 থেকে বড়, কিন্তু 4 থেকে ছোট। ওকে, আমরা দুটো গুরুত্বপূর্ণ নিয়ম শিখে ফেলেছি। এবার চলুন সবচেয়ে অ্যাডভান্স টপিকে যাওয়া যাক, দ্বিঘাত বা কোয়াড্রাটিক অসমতা। হ্যাঁ, দেখতে একটু জটিল মনে হতে পারে, কিন্তু বিশ্বাস করুন, একটা দারুণ কৌশল আছে যেটা দিয়ে এর সমাধান করা একদম সহজ হয়ে যায়। যেমন ধরুন এই সমস্যাটা, x-2 × x-7 > 0। এখানে আমাদের কাজটা কি? আমাদের x এর এমন সব মান খুঁজে বের করতে হবে যার জন্য এই পুরো রাশিটার গুণফল 0-এর চেয়ে বড় হয়, মানে একটা পজিটিভ সংখ্যা হয়। এই ধরনের সমস্যা সমাধানের প্রথম ধাপই হল ক্রিটিক্যাল পয়েন্ট খুঁজে বের করা। ক্রিটিক্যাল পয়েন্ট মানে কি? খুব সহজ, যে পয়েন্টগুলোতে এই রাশিটার মান ঠিক 0 হয়। এখানে দেখুন, x এর মান যদি 2 হয় অথবা 7 হয়, তাহলেই পুরো গুণফলটা 0 হয়ে যাবে। তো আমাদের ক্রিটিক্যাল পয়েন্ট হল 2 আর 7। আর এই দুটো পয়েন্ট পুরো সংখ্যা রেখাকে 3টা আলাদা অঞ্চলে ভাগ করে দিচ্ছে। এখন আমাদের কাজ হলো এই 3টা অঞ্চলকে পরীক্ষা করা, আর সেজন্য আমরা টেস্ট পয়েন্ট পদ্ধতি ব্যবহার করব। এই টেবিলটা দিকে তাকান।
আমরা প্রত্যেকটা অঞ্চল থেকে একটা করে মান নেব। যেমন 2-এর চেয়ে ছোট অঞ্চলের জন্য নিলাম 0, 2 থেকে 7-এর মধ্যে থেকে নিলাম 5, আর 7-এর চেয়ে বড় অঞ্চল থেকে নিলাম 8। এবার এই মানগুলো মূল রাশিতে বসিয়ে আমরা শুধু দেখব যে ফলাফলটা পজিটিভ আসছে নাকি নেগেটিভ। টেবিলটা থেকে কি দেখতে পাচ্ছি? একদম পরিষ্কার। যখন এক্সের মান 2-এর চেয়ে ছোট অথবা 7-এর চেয়ে বড়, ঠিক তখনই আমাদের গুণফলটা পজিটিভ হচ্ছে, মানে 0-এর চেয়ে বড় হচ্ছে। আর তার মানে আমাদের শর্ত পূরণ হচ্ছে। ব্যাস, এটাই হলো এই দ্বিঘাত অসমতার সমাধান। তাহলে পুরো আলোচনাটা যদি একবারে সারসংক্ষেপ করি, আমাদের অসমতা সমাধানের টুলকিটে আজকে 3টা দারুণ জিনিস যোগ হলো। 1 নম্বর, সেই গোল্ডেন রুলটা, নেগেটিভ সংখ্যা দিয়ে গুণ বা ভাগ করলেই চিহ্ন উল্টে যাবে। 2 নম্বর, পরম মান বা অ্যাবসলিউট ভ্যালু থাকলেই দুটো আলাদা পথ তৈরি করে সমাধান করতে হবে। আর 3 নম্বর, দ্বিঘাত অসমতার ক্ষেত্রে ক্রিটিক্যাল পয়েন্ট খুঁজে বের করে অঞ্চলগুলো পরীক্ষা করতে হবে। আশা করি অসমতার এই নিয়মগুলো এখন আর জটিল মনে হবে না। দেখুন, গণিতের প্রত্যেকটা নিয়মের পেছনেই কিন্তু এরকম সহজ আর সুন্দর যুক্তি লুকিয়ে থাকে, শুধু একটু গভীরে গিয়ে দেখতে হয়। তো এখন প্রশ্ন হলো, গণিতের আর কোন নিয়ম ভাঙার জন্য আপনারা তৈরি?